নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য। তো তোমরা যারা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা আমার এই ভিডিওটা অবশ্যই দেখে নিও পরীক্ষার আগে। আমি আজ থেকে এবিটিএ টেস্ট পেপার সলভ করানো শুরু করলাম। তো প্রথমত বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এছাড়াও সায়েন্স বিভাগেরও তোমাদের যদি অ্যান্সার লাগে তো আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের সায়েন্স বিভাগটাও সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ইংরেজি বিষয়ে পেজ নাম্বার 19। সেখানকার যে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আছে আমি বোর্ডের মাধ্যমে আর কিছু খাতায় করে দেওয়ার চেষ্টা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। দেখো পেজ নাম্বার 19 ঠিক আছে, এখানে একটা ন্যারেশন দিয়েছে। কি বলছে? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ এনি কোশ্চেন? তাহলে কি হবে দেখো, এটা কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বসে? দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট স্টুডেন্ট যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তাহলে ইফ বসে। ইফ হ্যাভ ইউ এনি কোশ্চেন, ইউটাকে এখানে টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ইউ মানে ছাত্ররা, দে হ্যাভ থাকলে যদি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে। দে হ্যাড এনি কোশ্চেন প্লেসড। এক নম্বর একটা ভয়েস চেঞ্জ ছিল, তো এই ভয়েস চেঞ্জ আমি পরের দিন করে দেবো। তো এখানে দেখো, গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। এটা ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে দেখো কিভাবে করব। পজিটিভ ডিগ্রি করার আগে যদি সুপারলেটিভ ডিগ্রিতে দা থাকে তাহলে এখানে আমার অবশ্যই নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার, তারপরে কি লিখবো? নো আদারের পরে আমি নাউনটাকে নিয়ে আসবো, কারণ নাউন কি আছে কত? এই রিভারটা হচ্ছে নাউন। নো আদার রিভার, এরপরে আমি ইন ইন্ডিয়াটাও লিখতে পারি, না লিখে আমি এই যে এটা লিখবো, দেখো বি ভার্ব লিখবো। ইজ, যে টেন্সে থাকবে ওই টেন্সেই করতে হবে। নো আদার রিভার ইজ অ্যাজ লং অ্যাজ দা গঙ্গা ইন ইন্ডিয়া। এভাবেও করতে পারো। এখানে আর এক প্রকারে করে দিই, দেখো নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দা গঙ্গা। এভাবেও করা যাবে। তো এখানকার প্রিপোজিশনটা, না সরি, প্রিপোজিশনটা আমি খাতায় করে দিচ্ছি। এখানে দেখে নাও যে তোমাদের এখানে যে ফ্রেজাল ভার্বগুলো আছে। তো হেড, হেড হয়ে যাবে তোমাদের লুক ডাউন আপন, হয়ে যাবে কি লুক ডাউন আপন। তারপর আছে ইনভেস্টিগেট, ইনভেস্টিগেটটা হয়ে যাচ্ছে তোমাদের, দেখো লুক ইনটু, কিন্তু এখানে দেখো আইএনজি আছে তাই এখানেও আইএনজি করতে হবে, লুকিং ইনটু। তারপর রিসেম্বলস, এটা হবে টেক টেক আফটার, কিন্তু এখানে এস আছে যেহেতু এখানেও এস, টেক্স আফটার। দিয়েছে এবিটিএ টেস্ট পেপারের 19 নাম্বার পেজ ইংরেজি। তো এখানে দেখো
ক্যাট, দ্য ক্যাট থেকে কোশ্চেনগুলো দেওয়া আছে। দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি ম্যাচ, এখানে কী হবে কত, অ্যামিউজড হবে অ্যান্সার। তারপর দুই নম্বরটা দেখো, দ্য ক্যাট লাভস দ্য রুম হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স গ্যাদার্ড অ্যারাউন্ড, একসঙ্গে যখন জড়ায় তখন বিড়ালটা ওটা ত্যাগ করে। তারপর দেখো 3 নাম্বার, দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস, একটা মানে বিড়ালের জীবন শুরু হয়, সত্যিকারের জীবন কখন, আফটার টি, চায়ের পরে। তো দ্য ক্যাট মুভস, কীভাবে নড়াচড়া করে বিড়ালটা, কোয়াইটলি, শান্তভাবে। তারপর দেখো, দ্য ক্যাটস মুভমেন্ট ইজ লাইক এ, কার মতো, প্যান্থারের মতো। তো এরপরে চলে আসো এই ট্রু ফলসগুলো, এখানে যেটা আছে ট্রু ফলসগুলো তোমরা নিজেরাই করে নেবে, না পারলে কমেন্টে জানাও। তারপরে এখানে দেখো টু গ্রাস দ্য স্নেল কবিতাটা আছে, এখান থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে, এখানে কোশ্চেনগুলো দেখে নেব। তো 1 নাম্বার কোশ্চেন দেখো এখানে আছে, 1 নাম্বার কোশ্চেনে বলা আছে দ্য স্নেল লিভস উইথ, মানে শামুকটা বাস করে কাই, সে একাই বাস করে না, তার সঙ্গে কেউ থাকে না। তারপর দেখো হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটেটস, যখন মানে সে ডেঞ্জার অনুভব করে আর কি, সে কী হয় কত, ইম্পেন্ডিং, সে গুটিয়ে আসে। তারপর দেখো বিং ডিস্টার্বড দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ, মানে কীভাবে যখনই কেউ তাকে ডিস্টার্ব করে সে কীভাবে তার শরীরের মধ্যে গুটিয়ে আসে তার বাড়িতে, সেটা ডিসপ্লেজার। দ্য স্নেল লেটস এ লাইফ লাইক এ, কার মতো, মঙ্ক, মঙ্ক বলতে পারো, হারমিট বলতে পারো। তো 2 নম্বরের অ্যান্সারগুলো এখানে তোমরা দেখে নাও। এরপরে আমি এখানে একবারে তোমাদের এখানে চলে এসেছি, যে এখানে তোমাদের কারো কাছে যদি থাকে তো ওখানকার অ্যান্সার দেখে নাও। 1 নাম্বার অ্যান্সার হবে বি, 2 নাম্বার অ্যান্সার হবে সি, 3 নাম্বার অ্যান্সার ডি, 4 নাম্বারের সি, 5 নাম্বারের এ, 6 নাম্বারের ডি। তো এটা গেলো তোমাদের আনসিনের অ্যান্সার। সেগুলোকে বললাম না, আমি প্রধানত সিনটার বিষয়ে তোমাদের একটু বলতে চাই। তো এখানে দেখো এটা তো বলে দিয়েছি, ট্রু ফলস তোমরা নিজেরাই করে নেবে। এখানে ভার্ব ফর্ম আছে, তাহলে 15 গ্লোবাল হেলথ লিডার্স, এখানে হবে ইনক্লুডিং 3 ফ্রম ইন্ডিয়া, এখানে হবে হ্যাভ ডিমান্ডেড। তারপর এখানে আছে দেখো হ্যাজ কাম, এটা হবে অ্যান্সার। প্রিপোজিশনটা হবে প্রথমে দ্য এমপ্লয়মেন্ট রেট অফ দ্য কান্ট্রি ক্রসড 10% ইন অক্টোবর অ্যাকর্ডিং টু এ প্রাইভেট সার্ভে, এখানে অফের জায়গায় ইনও কিন্তু তোমরা দিতে পারো, রেট ইন দ্য কান্ট্রি তাও হবে। তো এরপরে আসো এখানে ফ্রেজাল ভার্ব তো আগে আমি বলে দিয়েছি। এখানে দেখো যে ওয়ার্ড মিনিংগুলো আছে এখানে। তো ওয়ারিং অ্যাওয়ে সেটা হবে ইরোশন, ইনসাফিসিয়েন্ট সেটা হবে ইনএডিকুয়েট। তারপরে আছে এখানে দেখো স্টোরেজ, স্টোরেজটা হবে ওয়্যার হাউস। তারপরে আছে দেখো বোঝা যাচ্ছে না, ইন্ট্রুশন, এটা হবে তোমাদের এনক্রসমেন্ট। তো তোমরা এগুলা ধীরে ধীরে মুখস্থ করো, ঠিক আছে। দ্য স্নেল কবিতাটি ভালো করে পড়ো, দ্য ক্যাট যে গল্পটা আছে সেটাও ভালো করে বাংলা মানুষও পড়ে নাও। চলো, আশা করছি বন্ধুরা বোঝাতে পেরেছি। যদি তোমরা না বুঝে থাকো আমাকে কমেন্টে জানাও। আমি গ্রামাটিক্যাল রুলস গুলো তোমাদের অলরেডি আমার চ্যানেলে আছে আপলোড করা। ডিগ্রি আছে সম্পূর্ণ ভিডিও, ঠিক আছে, ন্যারেশন আছে, ভয়েস চেঞ্জ আছে, তোমরা চাইলে আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর পরীক্ষার আগে তোমাদের আগেই পড়া উচিত ছিল, যেহেতু যদি তোমরা না পড়ে থাকো তাহলে এই কয়দিন আমি যে জিনিসগুলো প্র্যাকটিস করাবো সেগুলো প্র্যাকটিস করে তোমার পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে। অবশ্যই পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে। ধন্যবাদ বন্ধুরা।